সারা রাত তাণ্ডব চলবে। গতকাল কেপিসি হাসপাতালে যখন আহতদের দেখতে গেছিলেন তখন এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শোনাবো, পাল্টা সৃজন ভট্টাচার্য বা কি বলেছেন শোনাবো। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন? এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছে। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। অরবিন্দ ভবনের গেটে পতাকা পোড়ানোর সময় দেওয়া হলো হ্যাপি দিওয়ালি স্লোগান। সোশ্যাল সাইটে ভাইরাল ভিডিও।